This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান পদে বসেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী লাভলি খাতুন। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে প্রধান পদে ছাড়তে হয়। এবার শাহিদ মণ্ডলের বিরুদ্ধে একই অভিযোগ। এখন দেখার সেই অভিযোগের কবে তদন্ত শুরু হয়। নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল এজেন্টের তথ্য চাইছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য চাওয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল দ্রুত শুনানির আবেদন ফেরালো কলকাতা হাইকোর্ট। এখনই এই তথ্য চাওয়া কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না, আবেদনে জানিয়েছে রাজ্যের শাসক দল। ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে। এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে, বিজেপির প্রতিনিধি প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা, আমরা কোনোরকম কোনো তথ্য, আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি, বিজেপির নেতা বা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই তথ্য তার হাতে পেয়েছে। আমি এই নিয়ে মামলা করেছি, সেখানে আদালত ইডিকে খৎসড়া করেছে। তা নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে না তার দায় দায়িত্ব কার? আমরা সে কারণে বলেছি বিএলএ তোল লিস্ট নির্বাচনের 1 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 2 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 10 দিন আগে চাইতে পারেন, 10 মাস আগে চাওয়ার নির্বাচন কমিশনের অধিকার নেই। তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। রিভিশনের কাজে এজেন্টের নাম, বুথ লেভেল এজেন্টের নাম হলে জেনে যাবে প্রতিপক্ষ। প্রতিপক্ষ জেনে গেলে বিপদ হয় তৃণমূল বিরোধীদের, কারণ তৃণমূল তার উপরে ডান্ডা চালায়, আর এখন তৃণমূলই কোর্টে গেছে। উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান। 100 দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব 10 লাখ লোক নিয়ে। গেছিলেন কটা লোক নিয়ে? লোক দেখেছে। রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ, তখন শান্তনু সেনের জুতা, সুজিত বসুর ছাতা, প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছিল। উনি অবিলম্বে দিল্লি যান। দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ বার্মার পুলিশ নয়, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে। দিল্লি পুলিশের লাঠিসের সাইজ হচ্ছে 6 ফুট। রাজঘাটে যেমন দৌড়েছিলেন, এবারে খালি পায়ে যাবেন, নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না।